আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সর্বশেষ ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করার আবেদনটি করব। আবেদন করার পর আবেদনটি অনুমোদিত হওয়ার জন্য সাধারণত 1-2 দিন অপেক্ষা করতে হয়। সাধারণত 24 থেকে 48 ঘন্টার ভেতরেই ভূমি অফিস থেকে আপনার আবেদনটি যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে আবেদনটি অনুমোদন করা হয়। আবেদনটি অনুমোদন করা হলেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে খাজনাটি পরিশোধ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অনুমোদিত একটি আবেদনের খাজনা পরিশোধ করবেন। এর জন্য আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। খতিয়ান অপশনে যদি আপনারা যান, সেখানে আপনারা দেখবেন এখানে স্ট্যাটাস লেখা থাকবে অনুমোদিত। স্ট্যাটাস অনুমোদিত লেখা থাকলেই আপনারা হোল্ডিং তালিকাতে চলে যাবেন। সেখান থেকে এখানে এই চোখের মতো আইকনটিতে ক্লিক করলেই কিন্তু আপনারা খাজনাটি পরিশোধ করতে পারবেন। আমাদের এখানে কিন্তু অনুমোদন করা হয়েছে, তাই আমরা এই আইকনে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি এখানে সবকিছু দেখতে পাবেন, সকল তথ্যাদি দেখতে পাবেন এবং কত টাকা আপনার খাজনা পরিশোধ করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। কত বছরের বকেয়া রয়েছে, বকেয়া টাকা কত, বকেয়ার জরিমানা কত, হাল দাবি বা বর্তমান দাবি কত আছে, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। তারপর এখানে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্টের মাধ্যম রয়েছে, উপায়, নগদ, রকেট, চালান, বিকাশ। আপনারা যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমরা এখান থেকে বিকাশ দিয়ে দেখাচ্ছি। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব, ওকে দিয়ে দেব। তারপর এখান থেকে কিন্তু আমাদের বিকাশের ইন্টারফেসে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা বিকাশ নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে, পিন নাম্বার দিয়ে কিন্তু আপনারা খাজনাটি পরিশোধ করবেন। খাজনা পরিশোধ করার পর আপনারা এটি কোথায় পাবেন? হোল্ডিং তালিকার নিচেই দেখতে পাচ্ছেন দাখিলা অপশনে ক্লিক করলেই আপনারা আপনাদের খাজনার রসিদটি এখানে দেখতে পাবেন। এখানে কত টাকা আপনারা পরিশোধ করেছেন, কত তারিখে পরিশোধ করেছেন, এগুলো লেখা থাকবে। এর পাশে দেখতে পাচ্ছেন বিবরণের ওপর ক্লিক করলেই কিন্তু আপনারা খাজনার রসিদটি দেখতে পাবেন। এই যে এখানে আপনাদের খাজনার রসিদটি চলে এসেছে এবং এখানে প্রিন্ট অপশন রয়েছে। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনারা সেভ অ্যাজ পিডিএফ দিতে পারেন। প্রিন্টার যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে তারপর যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।